নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বাংলা আবাস যোজনা যে বাড়ি বানানোর যে টাকা, সেই টাকা কিন্তু ২৬ তারিখ থেকে ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো এবার যাদের টাকা ঢুকছে না, যারা আহ, বাড়ি পাওয়ার যোগ্য, যাদের কাঁচা মাটির বাড়ি রয়েছে, তারা কিন্তু পাবেই। তো তারা যদি টাকা না পায়, কিন্তু তার আগে কিন্তু সার্ভে করা হয়েছিল, বাড়ি দেখতে যাওয়া হয়েছিল এবং তাদেরকে একটা টুকনও দেওয়া হয়েছে। সেই মাধ্যমে কিন্তু তারা টাকা পাওয়ার যোগ্য, কিন্তু তাদের বাড়ির টাকা কিন্তু ঢুকছে না। সেক্ষেত্রেও হতে পারে। আবার যারা টাকা পাবে, যাদের নাম আছে এবং যারা যারা ফাইনাল লিস্টেও নাম ছিল, তাদের কিন্তু টাকা পাবে এবং টাকা ঢুকছে না। সেক্ষেত্রেও কিন্তু আপনারা কমপ্লেন জানাতে পারবেন। তো কিভাবে কি করবেন, কোন নাম্বারে যোগাযোগ করতে হবে, বিস্তারিত বলবো। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। তো এখানে একটি প্রতিবেদনে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাংলার বাড়ি নিয়ে আগেই জিরো টলারেন্স নীতি কথা জানিয়েছে রাজ্য সরকার। যদি কোনো ব্যক্তি উপভোক্তাদের থেকে টাকা চায়, তাহলে তাদের বিরুদ্ধে একেবারে এফআইআর দায়ের করে কড়া আইনি পদক্ষেপ নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলার প্রশাসনকে। এই আবহেই বাংলার বাড়ির উপভোক্তাদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল নবান্ন। নয়া টোল ফ্রি নম্বর চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। ফলে আগামী সপ্তাহ থেকেই এই যে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটার মাধ্যমে কিন্তু আপনারা ফোন করতে পারবেন। বাংলার বাড়ি সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি রাজ্য সরকারকে জানানো যাবে। বাংলার বাড়ি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তির টাকা পেয়ে নির্দিষ্ট উচ্চতা বাড়ি তৈরি হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা। ফলে রাজ্যের দেওয়া টাকার অন্য কেউ ভাগ বসালে সমস্যায় পড়বে সুবিধা প্রাপকরা। আবার বাড়ির ন্যূনতম কত আয়তন হবে, এমন প্রশ্ন অনেক ঘোরাফেরা আহ, করে উপভোক্তাদের মাথায়। ফলে তাদের কেউ কাজে বাধা দিলে লোকাল থানায় অভিযোগ জানানোর পাশাপাশি রাজ্য সরকারের কাছেও বিষয়টি তুলে ধরতে পারবেন গ্রাম বাংলার মানুষ। আবার অন্যান্য কোনো সহায়তার প্রয়োজন পড়লে পাশে দাঁড়াবে রাজ্য। জানা গিয়েছে, বিধাননগরে পঞ্চায়েত দপ্তরের মৃত্তিকা ভবনে এই টোল ফ্রি নম্বরের কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রথমে 2টি ফোন চালু করে ট্রায়ালের কাজ হয়েছে। শুরুতে 12টি ফোন বসানো হয়েছে। সেগুলিতে এই টোল ফ্রি নম্বরের কল আসবে। পরবর্তীকালে এই সংখ্যা বেড়ে হবে 30, কারণ পরবর্তী সময় পঞ্চায়েত দপ্তরের সমস্ত পরিষেবা সংক্রান্ত সমস্যার জন্য এই টোল ফ্রি নম্বর চালু করার পরিকল্পনা রয়েছে বলেই জানানো হয়েছে। প্রয়োজনে এই কন্ট্রোল রুম থেকেই ফোন করা হবে উপভোক্তাদের। বাড়ির তৈরির কাজ কতদূর এগোলো বা কোনো সমস্যা রয়েছে কিনা সেই সব জানতে চাওয়া হবে উপভোক্তাদের থেকে। আবার অনলাইনে লিখিত বা ভয়েস রেকর্ড আগের থেকেই পাঠিয়ে অভিযোগ দায়ের জন্য নির্দিষ্ট পাবলিক গ্রিভ্যান্স পোর্টাল ও অ্যাপ চালু রয়েছে পঞ্চায়েত দপ্তর। তো আপনারা এখানে বুঝতে পারলেন যে যাদের টাকা ঢোকা নিয়ে সমস্যা এবং যাদের বাড়ি বানাচ্ছে এবং টাকা যারা ঢুকেছে, কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি তাদের টাকা চাইছে, তাদের কাছ থেকে টাকা খেতে চাইছে বা ভাগ বসাতে চাইছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন। এছাড়া আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা এই নাম্বারে জানালে কিন্তু আপনাদের কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। আপনারা ঘর সংক্রান্ত যে সমস্ত তথ্য আপনারা পেয়েছেন এবং কোনো রকম সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে তার একটা সুবিধা আপনারা পেয়ে যাবেন।